নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে আজকে ব্লগটা আমি সকাল সকালই শুরু করেছি, কারণ আজ খুব সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। তারপরে এই যে বাইরের কাজ কর্ম গুছিয়ে নিয়ে তারপরে এসেছি হাজব্যান্ডের জন্য চা বানাতে। ওর আজকে বাইরে কোথাও কাজ আছে, একটু সকাল সকাল যাবে, তো ওই জন্য আমাকেও সকাল সকাল ওঠা, রান্না বসাতে হবে, চা বানাতে হবে, এগুলো করা আর কি। তো এই যে বাইরে রোদ উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন, কিন্তু এখন সময় ততটা বাড়েনি, বেলা এখন বাজে এই যে 6:30 মতো, তাই আজকে খুবই রোদ উঠে পড়েছে। তা হাজব্যান্ডের দিকে চাটা বানিয়ে দিলাম, খাচ্ছে। আর এই যে দেখুন, আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আর বোনও ঘুম থেকে ওঠেনি, দুজনেই ঘুমিয়ে আছে। আজকে এত সকালে তো ওঠে না, ওই জন্য ওদের ডাকিনি, ওরা ঘুমিয়ে থাকুক, আমি আমার কাজগুলো সেরে নিয়েছি। ওরা ঘুমিয়ে উঠে পড়লে আবার আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে ওদের জন্য, ওই জন্য ওরা ঘুমিয়ে থাকুক, আমি আমার মতো কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি ওদেরকে ডাকবো ওঠার জন্য। আসলে ওর কোথাও যাওয়ার থাকলে একটু সকাল সকালে বেরোয়, তো আমাকে একটু সেদিন একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়, তারপর রান্না বান্না বসাতে হয়। এই যে আমি সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। আর সকালে তো মাছও খাবে না, ডিমও খাবে না, তো কী করবো রান্না, ওই জন্য। আর এমনিতেও আজকে বৃহস্পতিবার, ওই জন্য আমি সকালবেলা ভাত, আলু সিদ্ধ আর ডাঁটা, বেগুন, শিম, বড়ি এইসবগুলো দিয়ে একটা হালকা করে ঝোল বানাচ্ছি আর কি, নিরামিষ ঝোল আর কি। এটা তো আমার মেয়ের খুবই পছন্দ, তাছাড়া আমারও পছন্দ, মানে আমাদের তিনজনেরই পছন্দ এই খাবারটা আর কি। ডাঁটা থাকতে হবে, ডাঁটাটা মাস্ট। এই যে আমার রান্না বসিয়ে গেছে এদিকে, তো রান্নাটা কম হচ্ছে ওদিকে। তারপরে মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, দেখলেনি, মেয়ে আমার সঙ্গে একটু খুন্তি নাড়াতে হেল্প করলো, তারপরে ওকে আমি চা দিয়ে দিয়েছি। আচ্ছা, খুব ঠান্ডা, ওই জন্য বললাম একটু চা খেয়ে নিতে। তারপরে এই যে আমি হাজব্যান্ডের খাবারটা বাইরে দিয়েছি, আলু সিদ্ধ আর তার যে নিরামিষ ঝোল, এটা দিয়ে খেয়ে উনি রেডি হয়ে গেলেন যাবার জন্য। এত ঠান্ডা, সকালে উঠে স্নান করেছে, মানে সকালে অবশ্যই কলের জল টিপলে একটু গরম জলে বার হয়, কিন্তু আজকে ঠান্ডাটা একটু বেশিই আছে, ওই জন্য আমি স্নান করে যাচ্ছি, আসতে একটু দেরি হবে আর কি। রোদ উঠলে কী হবে, ঠান্ডাটা আজকে বেশ জমিয়েই পড়ছে শীতের শেষে, মানে ঠান্ডা তো চলে যাচ্ছে, ওই জন্য একটু ঠান্ডাটা জাঁকিয়ে পড়ছে আর কি। তো এই যে হাজব্যান্ড রেডি হয়ে দুগ্গা দুগ্গা করে রওনা দিলেন নিজের কাজে। তারপরে আমি মেয়েকে একটু রেয়াজে বসালাম। তারপরে এই যে দুপুরবেলা স্নান করতে যাওয়ার সময় আর এক কাণ্ড, ওই যে বেগুন দিয়ে ঝোল খেয়েছে, মনে হয় ওর তো অ্যালার্জি কিছুতেই নেই, কিন্তু আজকে যে হঠাৎ ওর অ্যালার্জি বার হয়েছে, এটা দেখে তো আমি খুবই ঘাবড়ে গেছিলাম। তো স্নানটা কোনো মতো করিয়ে দিয়ে ওর মাসির সঙ্গে আমি ওষুধ আনতে পাঠিয়েছি, একটা অ্যালার্জির ওষুধ খেয়ে তারপরে এগুলো একটু ঠিক হলো। এরকম তো কোনো দিনও হয়নি আগে, আজকে হঠাৎ হয়েছে। আমি তো পাগলাতলায় যাবো না ভাবছিলাম, কিন্তু পুজো দেবো, ওই জন্য আমি গেলাম, না হলে আজকে আমি যেতাম না। তো মেয়ে একটু সুস্থ হয়ে নিল, আমরা তারপরে প্রায় 1-1:30 মতো বাজে, তখন আমরা রেডি হয়েছি। যে মেয়েকে বললাম একটু হালকা পাতলা তুমি জামা টামা পরে নাও, ঘুরে আসি, তাড়াতাড়ি চলে আসবো। অসুস্থ থাকলে যেতেও মন চায় না, কিন্তু পুজো দেবে বলে ওই জন্য নেহাতি আমাদের যেতে হচ্ছে। তো আমরা রেডি হয়ে পাগলাতলা থেকে একটু ঘুরে চলে আসবো তাড়াতাড়ি। এই যে আমরা টুকটুকিতে উঠে পড়েছি পাগলাতলায় যাওয়ার জন্য। আসলে আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে না পাগলাতলাটা, ওই জন্য আমরা টুকটুকিতে করে যাই, না হলে মোটর সাইকেলে যাই। তো মেয়ে আসলে টুকটুকিতে যেতে পছন্দ করে, কেননা চারিদিকে খোলামেলা, ও চারিদিকটা দেখতে পারে, ভীষণ আনন্দ করে, ওই জন্য টুকটুকিতেই আমরা বেশিরভাগ সময় মানে যাওয়া আসা করে থাকি আর কি। তো এই যে আমরা পাগলাতলার পথে নেমে পড়েছি, চারিদিকে তো প্রচুর মানুষ, কেউ যাচ্ছে পাগলাতলায়, কেউ আবার বাড়ির পথেও রওনা দিয়েছে। তো যেতে যেতে দেখলাম নদীর তীরে নৌকাটা তো অনেক দূরে, তো আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, ওই জন্য বোনও বললো চল হেঁটে যাই, হেঁটে যেতেও ভালো লাগে। আর দেখলাম যে বাঁশের ব্রিজ নতুন বানাচ্ছে, ভীষণ ভয় লাগছিল, মানে খুব উঁচু নিচু, তো
এই যে আমরা পাগলাতলায় চলে এসেছি, আপনাদের একবার দেখিয়ে দিই মন্দিরটা। তারপরে এই যে মেয়ে তো অসুস্থ, ওই জন্যে এই দোকানে একটু বসিয়ে রাখলাম, এই ভাইয়ের দোকানে। আর এই ভাইয়ের দোকান থেকে আমরা মানে বাটা নেবো আর কি পুজো দেওয়ার জন্য। তাহলে পুজো টুজো দিয়ে তারপরে আসছি। তো চলুন মন্দিরটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। দেখুন কত লোক এসেছে। আর আজকে মানে আমার দেখাতে আজকে প্রচুর লোক, প্রচুর ভিড়। আর এই যে গাছটাকেও সুন্দরভাবে সাজিয়েছে, মানে মন্দিরটা একটু নতুন নতুন মানে ডেকোরেশন করেছে আর কি। যে চারিদিকে দেখছি সব পাথর দিয়ে আর কি বাঁধিয়ে দিয়েছে, যাতে ওর ওপর পুজো দিতে সুবিধা হয় আর কি। আর এদিকে সব এগুলো সব ভাড়া বাঁধে, এটাকে বলা হয় ভাড়া আর কি। তো তারপরে ওই যে নিচের মেঝেগুলোতে নতুন করে আবার সব মোজাইক করে পাথর বসিয়ে দিয়েছে। এই মন্দিরটা বেশ ভালো হয়েছে। কিছুদিন আগে এগুলো ছিল না, এখন দেখছি এগুলো সব নতুন নতুন হয়েছে। এত ভিড় মানে যাওয়াই অসুবিধা হয়ে যাচ্ছিল। তো শেষমেশ যাই হোক একটু ঘুরে ঘুরে আপনাদের মন্দিরটাকে দেখালাম। আর এত ভিড়, ধূপকাঠি তো নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, ওই জন্য ধূপকাঠিগুলো রাখার জন্য বাইরে আবার ব্যবস্থা করে দিয়েছে। মানে লোহার একটা চৌকোমুচ কিছু বানিয়েছে, তার উপর বালি রেখেছে, বালির মধ্যে ধূপ জ্বালিয়ে ওইখানে গেঁথে রাখছে আর কি। তো তার মধ্যে মন্দিরটা আগের থেকে এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে দেখছি এভাবে করে রাখার ফলে। তো চলুন, মেয়ে ওদিকে বসে আছে, বেশিক্ষণ আর ঘুরবো না, মেয়ের কাছে যেতে হবে। তারপরে এই যে বললাম না, মন্দিরটা অনেক আগের থেকে পরিবর্তন হয়ে গেছে। এই যে চারিদিকে রাউন্ডে এগুলো সব পাথর বসিয়ে মধ্যেখানে একটা তুলসী মঞ্চ বানিয়েছে। আর ওদিকে যে ঘরগুলো সব ছাদ করে দেওয়ার ফলে নিচে মানুষ বসে ওখানে প্রসাদ নিতে সুবিধা হয় আর কি। তারপরে এদিকে এসে মানে একটা কাণ্ড হয়েছে, দেখুন এখানে সব যজ্ঞ হওয়ার জন্য ব্যবস্থা করেছে। এরকম তো আগে কখনো দেখিনি, এবারেই প্রথম দেখলাম যে এখানে যজ্ঞ করবে আর কি। তো আমাকে তো ভিডিও করতে দেবে না, তো আমি একটু তাও অনুরোধ করে তারপর করেছি আর কি। তো এই যে তারপরে এখানে কিছুক্ষণ বাদে এসে দেখছি এখানে সব মানে কাঠে সব আগুন জ্বালিয়ে সব তিনজন সাদা বস্ত্র লাল পেড়ে শাড়ি পরে যজ্ঞে আহুতি দিচ্ছে। দেখে একটু ভয় লাগছিল, কারণ এরকম ঘটনা তো আগে কখনো দেখিনি। ওই জন্য বেশিক্ষণ থাকিনি, মেয়েকেও এখানে বেশিক্ষণ রাখলাম না, ও দেখে হয়তো ভয় পাবে। ঠিক তারাপীঠে যেরকম হয় সেরকম লাগছিল দেখতে। যজ্ঞে গোটা গোটা ফল দিচ্ছে, প্রচুর ধুনো, চারিদিকে ধূপ, এইসব সব হচ্ছে। এসব দেখে আমি মেয়েকে বেশিক্ষণ রাখলাম না, এখান থেকে চলে এসেছি আর কি। তো তারপরে এই যে বাড়ি আসার জন্য রেডি হয়ে পড়েছি। তো বাড়িতে আসবো জন্য আবার টুকটুকি দিয়ে উঠেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখাচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। নমস্কার।